أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নম্বর 9, হুরুফে লিন। হুরুফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। নাম্বার 1 ওয়াও লিন, দ্বিতীয় ইয়া লিন। ওয়াও লিন কাকে বলে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অউলিন কাকে বলেন এখানে দেখেন, এই যে দেখেন অ সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে দেখেন জাবার আছে, এটাকে বলা হয় ওয়াও লিন। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার আছে, এটাকে বলা হবে ওয়াও লিন। দেখেন অ সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার, এরকম ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে সেটাকে আপনারা ওয়াও লিন বলবেন। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, পড়াগুলো আপনাদের দিয়ে পড়িয়ে নেব। যেমন হামজা ও, জাবার আও, বা ও, জাবার বাও, তা ও, জাবার তাও। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। সুর মোহাম্মদ আলী ভাই মিউট করলেন, সুর মোহাম্মদ আলী। আচ্ছা, হুজুর আমার অল্প জ্বর হয়েছে, অল্প দোয়া করি গো। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে শেফা আজিলা কামিলা মুস্তামিলা দান করুক। ঠিক আছে, আপনি তাহলে ক্লাস শুনে শুনে রেকর্ড গুলো দেখেন, ভাইয়েরা পড়ছে। ঠিক আছে, আব্দুর রহমান ভাই মিউট করলেন। মোহাম্মদ সুর মোহাম্মদ আলী ভাই মিউট করে নেন। জি। জি, আপনি সালাম পড়েন। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথা থেকে পড়বো জি? ওই যে মার্ক করে দিয়েছে, হামজা ও, জাবার আও, বা ও, জাবার বাও। জি। হামজা ওয়াও জবর আও, বাও জবর বাও, তাও জবর তাও, সাও জবর সাও, জিম ও জবর যাও, হাও জবর হাও, খাও জবর খাও, দাল ও জবর দাও। জি, মার্শাল অনেক সুন্দর হয়েছে, তবে ওয়াও এর টানটা তিনারি দিতে হবে। ওয়াওটা বলার সময় অনেক স্পিড হয়ে যাচ্ছে। যেমন বা, ওয়াও জাবার বাও, ওয়াওটা তিন আলিফ টান দিয়ে বলতে হবে। ওয়াও তিন জি। আলিফ টান ছিল, ঠিক আছে, বাকি পড়া সুন্দর হয়েছে। জি। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, আলিফ আলী ভাই মিউট করেন, আলিফ আলী। আলিফ ভাই দ্বিতীয় লাইনটি পড়েন। আলিফ ভাই দ্বিতীয় লাইনটি পড়েন। আলিফ ভাই, আলিফ ভাই মিউট করে নেন, আলিফ আলী ভাই মিউট খুলেছেন, পড়েন। জাল ওয়াও জাবার যাও। ও যা ওয়াও জবর যাও, র ওয়াও জবর রাও, যা ওয়াও জবর যাও, শিন ওয়াও জবর শি, সিন ওয়াও জাবার সাও। তিন ওয়াও জবর সাউ, শিন ওয়াও জবর শা, সাও। সাউ, হুম। রাত ওয়াও জবর সাউ, সদ তিন আলিফ টান দিয়ে পড়তে হবে অক্ষরগুলো। সদ ওয়াও জাবার সও। সাত ওয়াও জবর সাউ, হুম। গত ওয়াও জবর দাও, ত ওয়াও জবর তাও। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তা অক্ষরের টানগুলো একটু দেখে নেবেন, যে অক্ষরগুলো তিন আলিফ টান আছে বলার সময় সেই অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ত, ওয়াও জাবার তও। অক্ষর বলার সময় অক্ষরের টানটা দিতে হবে, তারপরে রিডিং পড়ার সময় লিন হলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, আপনি মিউট করে নেন, তৃতীয় লাইনটি পড়বেন।
দেলোয়ার হোসেন ভাই মিউট করলেন, দেলোয়ার ভাই। হ্যাঁ জি হুজুর বলেন। জি, আপনি তৃতীয় লাইনটি পড়েন। জও ওয়াও যাবার জও, আইন ওয়াও যাবার আও, গইন ওয়াও যাবার গাও, ফা ওয়াও যাবার ফাও, কফ ওয়াও যাবার কও, কাফ ওয়াও যাবার কাও, লাম ওয়াও যাবার লাও, মিম ওয়াও যাবার মাও, নুন ওয়াও মাশাআল্লাহ, ঠিক যাবার আছে, ঠিক নাও। আছে, ওই পর্যন্ত থাক আপনার। আচ্ছা, মানজারুল হক ভাই মিউট করেন, মানজারুল হক। জি হুজুর। জি, আপনি শেষের লাইনটি পড়েন। লাম জবর লাউ, উম, ওয়াও জবর ওয়াও, এটা আছে নুন ওয়াও জাবার নাও। নুন জবর নাও, ওয়াও জবর ওয়াও, হা জবর হাউ, হামজা জবর আউ, ইয়া জবর আউ, ইয়া ওয়াও জাবার ইয়াও, ইয়াও। ইয়া জবর ইয়াও। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়ালিনীর পড়াটা যেমন পড়ালাম এরকম আপনারা সকলেই নিজে নিজে মাস করে নেবেন। ঠিক আছে, এখন আপনাদের দেখেন ওয়াউলিনের পড়া রিডিং ইজরা কেমন হয় এখান থেকে দেখতে হবে। এখান থেকে বানান করতে হবে, ইজরা করতে হবে, রিডিং পড়তে হবে। প্রথমটা আমি করে দিচ্ছি, তারপরে এগুলো আপনারা করবেন। প্রথমে পড়তে হবে রিডিং, তারপরে বানান, তারপরে ইজরা, তারপরে যেমন বলে ফাইনাল পড়ে দিতে হবে। কাউসার, কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউসা, র জাবার র, কাউসার। হয়ে গেল, ইজরা করতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সার উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কাও সার। তাহলে এখানে লিনের ইজরাটাই নতুন আসে, ওই জন্য এটি আমি পড়ছি, আপনারা লিনের ইজরাটা এখানেই দাঁড়িয়ে মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে সাথে আপনারা পড়েন, এখানে মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কাউসার। ঠিক আছে, ইমরান ভাই মিউট করলেন, ইমরান ভাই। জি। যেমন আমি প্রথমটা করলাম, দ্বিতীয়টি আপনি করেন, বলেন, পড়েন এটা। হা ও জবর হা, লাম জবর লা, হালা, হা ও জাবার হাউ। হাউ, হুম, লাম জার লা, হাউলা, লাম জাবার লা, তো হাউলা। হাউলা। ইজরা করেন, যেমন লিনের ইজরা বলে দিলাম। অসাকিনের ডান দিকে যাবার আছে, অসাকিনের ডান দিকে যাবার আছে, আহ, যাবার এসেছে যে নরম হালকা সুরে পড়তে হবে, টান দেওয়া যাবে না। হুম, লামের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাওলা, জি, যেমন হাওলা, হাউলা। যেমন মাশাল্লাহ। হাওলা। জি, মাশাল্লাহ, সঠিক হয়েছে।
ইজরাটি আবার বলে দিচ্ছি, আপনারা সকলে মুখস্থ করেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন হাউলা। ঠিক আছে, তৃতীয়টি পড়বেন। হাসান আলী ভাই মিউট করেন। সে তৃতীয়টি আপনি পড়েন, যেমন দুটো আগে দুটো পড়া হয়েছে। طيب ওয়াও সাউ মিম পেশ মু সাউমু। জি, ইজরা করেন। ওয়াও ডান দিকে জবর আছে, একে ওয়াও লিঙ্ক হবে, ওয়াও লিঙ্কের নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম, মাশাল্লাহ। মিমের উপরে পেশ এসে, পেশেরটা হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন যেমন বলে পড়েন। সৌমু। জি, যেমন সৌমু। সৌমু। মাশাল্লাহ, সঠিক পড়া হয়েছে। আপনি মিউট করে নেন বলে। আচ্ছা, এমডি খাবির ভাই মিউট করেন, এমডি খাবির ভাই। এমডি খাবির ভাই মিউট করলেন। জি, খুলেছি হুজুর। জি, আপনি শেষেরটি পড়েন, যেমন আগের কটা হয়েছে। তিন অও যাবার সা, হা যাবার ফা, সাউ ফা, সিন ওয়াও জাবার সাউ। সাউ। তিন অও যাবার সাউ, হা যাবার ফা, সাউ ফা। হুম, ইজরা তিনের করেন। আবার তিনের উপরে যাবার আছে অর ডান দিকে, তো অনিল, অনিল বলা হয়। একে নরম আকারে পড়তে হবে। আর জি, হার উপরে যাবার আছে, জাবারটি, যাবারটি কে জাবারটি হিজড়া হারাক, বলা, জাবারটি যারা হারাকাত, যাবারটি হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। তার টান দেওয়া নিষেধ। যেমন যেমন তাওফা, সাউফার। ঠিক আছে। আ- তাওফা। প্রথম ইজরাটা হবে ওয়াও সাকিনের ডান দিকে অবসানের ডান দিকে, জি, যাবার অবসানের ডান এসেছে। দিকে হুম, যাওয়ার এসেছে। ওয়াও লিন তাই হবে, একে পউলিন হবে। একে নরম করে পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে নরম হবে, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন যেমন সাওফা, সাউফা। সাউফা, জি, মাশাল্লাহ, ঠিক আছে যেমন এইভাবে। সাউফা। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে পড়াগুলো আপনারা সকলেই মাস্ট করে নেবেন। আচ্ছা, এখান থেকে আবার ইজরাটি বলে দিচ্ছি, আপনারা ইজরাটি করে নেন। ওয়াউলিনের ইজরাটি। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে। সাউথের ডান দিকে যাওয়ার এসেছে, ওয়াউলিন হবে। হ্যাঁ, ওয়াও লিনকে নরম ওয়াউলিনকে আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হবে, টান দেওয়া তবে নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, এই ইজরাটা আপনারা যারা বাংলা পড়তে পারেন দেখে দেখে মুখস্থ করে নেবেন। যদি বাংলা পড়তে না পারেন, ভিডিওতে রেকর্ডিং দেখে দেখে মুখস্থ করে নেবেন। তাছাড়া আমরা এখানে তো 2 4 বার 5 বার বলে দিচ্ছি, যাতে এখানে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আপনার ইজরাটি মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার সাকিনের এসেছে। ডান দিকে যাওয়ার এসেছে, অউলিন হবে। হুম, অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, এইভাবে আপনারা সকলেই ইজরাটি মুখস্থ করে নেবেন। পড়তে পারলে পড়ে মুখস্থ করে নেবেন, অথবা রেকর্ডিং শুনে শুনে মুখস্থ করে নেবেন। আচ্ছা, ইয়ালিন। তাহলে ওয়াউলিনের পড়া হয়ে গিয়েছে, এখন পড়া হবে ইয়ালিন। দেখেন ইয়ালিন কাকে বলে, দেখেন। হুজুর আমি জি, সুর মোহাম্মদ ভাই মিউট খুলেছেন, বলেন। হুজুর আমি একটা পড়া, আমাকে একটা পড়া ধরো, তার মানে আমি ওকে শুকনো মাথা উঠে ফেলতে। আচ্ছা, ঠিক আছে, পড়া ধরা হবে, বসেন, ইনশাল্লাহ পড়া ধরা হবে। এখন নতুন পড়া দেওয়া হচ্ছে তো, আবার পিছনে পড়া শোনা হবে, এখন বাকি আছে আচ্ছা কাজ। জি, ঠিক আছে, ইয়া সাকিনের পড়াটি জি জি। দেখেন। ঠিক আছে, মিউট করে নেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ওখানে ওয়াও জালিম সাকিনের ডান বলে। দিকে, জি, ওখানে ছিল ওয়াও সাকিনের ডান দিকে যাবার, এখানে এসছে ইয়া সাকিনের ডান দিকে যাবার। দেখেন এখানে ইয়া সাকিন আছে, ইয়া, তার উপরে সাকিন,
তার ডান দিকের অক্ষরে জাবার, এটাকে বলা হবে ইয়া লিন। ইয়ালিন। যে ইয়া আছে, ইয়ার উপরে সাকিন, এটাকে বলা হবে ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে ইয়াসাকিন। জাবার, এটাকে যাবার বলা আছে। হবে ইয়া লিন। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, খাবির ভাই মিউট করে নেন। হুম। আচ্ছা, নূরফুল, নূরফুল ভাই মিউট করেন, নূরফুল ভাই। জি বলেন। যে আপনি প্রথম লাইনটি পড়েন। হামজা ইয়া জাবার ইয়াই, আই হামজা, ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই। এইভাবে পুরো লাইনটি পড়েন। হামজা ইয়া যাবার আই, হুম। বা ইয়া যাবার বাই, হুম। তা ইয়া যাবার তাই, থা ইয়া যাবার তাই, জিম ইয়া যাবার যাই, হ ইয়া যাবার হাই, হ ইয়া যাবার হাই, দাল ইয়া যাবার দাই। জি মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনার যে কাজটা করতে হবে, অক্ষরের টানগুলো দেখে নিতে হবে। যে অক্ষর তিন আলিফ টান আছে, সেই অক্ষরটি বলার সময় তিন আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে। যেমন দাল, ইয়া জাবার দাই। আর হুম, আপনি এখানে খ ইয়া জাবার খাই বলেছেন, এটা হবে খ হয়, ইয়া জাবার খই। পুরো হয়, অক্ষর মুখ গোল করে পড়তে হবে, খই, খই। খ হ ইয়া ইয়া জাবার খই। হয়, হ্যাঁ, এটা হ বলেছেন, এটা হবে হা, হা ইয়া জাবার হাই। ঠিক আছে, ইয়া বাকি যাবার অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এইভাবে সবকটা কমপ্লিট করে নেবেন, মুখস্থ করে নেবেন। আচ্ছা, দ্বিতীয় লাইনটি পড়বেন। সাবির ভাই মিউট করলেন, সাবির ভাই। জি বলো। যে দ্বিতীয় লাইনটি পড়েন, জাল ইয়া জাবার যাই। জাল ইয়া যাবার যাই, র ইয়া যাবার রাই, জা ইয়া যাবার যাই, সিন ইয়া যাবার সাই, সিন ইয়া সিন ইয়া যাবার সাই, صاد يا صاد يا جبر سي صا صاد يا جبر صا সদ ইয়া জাবার সই, ঠিক পড়ছিলেন, সই। صاد يا جبر سي سي জি। ضاد يا جبر ضي হুম। طا يا جبر طي তই, তই। طي জি, মুখ গোল করে طا পড়তে হবে পুরো يا অক্ষর। جبر طي জি। طا يا جبر طي জি ঠিক আছে, جا মাশাআল্লাহ। يا جبر جي। বাস, এই পর্যন্ত করেন, তারপরে অনেক সুন্দর হয়েছে। হুম। আচ্ছা, এখন মিউট খুলবেন। সাদেকুল ইসলাম ভাই মিউট করেন, সাদিকুল ইসলাম। জি হুজুর। তৃতীয় লাইনটি পড়েন। জয়া জবর জয়, হুম। আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, সানোয়ার মন্ডল ভাই মিউট করেন, সানোয়ার ভাই। সানোয়ার ভাই শেষের লাইনটি পড়েন। হ্যাঁ? লেস দেন যেটা বলছে, লেস দেন মানে সত্যি কম। সানোয়ার ভাই শেষের লাইনটি পড়েন। আচ্ছা, হ্যাঁ বলছি এখন। হুম। নুন ওয়াজবর নুন,
হাউ, নুন ইয়া জবর নাই। নুন ইয়া জবর নাই, হুম। হা ইয়া জবর হাই, হাই, ওয়াও ইয়া জবর ওয়াই। ওয়াই, জি। নুন ওয়া জবর হা ইয়া জবর হাই। হাই, মিম ওয়া জবর মাই, না, এটা আছে হামজা। ও সরি হামজা হামজা, ইয়া জবর হাই, আই। আই, আই। ইয়া, ইয়া, ইয়া জবর আই, ইউ, ইয়া জবর ইয়াই। ইয়াই, ইয়াই, জি ভাই। ইয়া জবর ইয়াই। জি, মাশাআল্লাহ, আপনার পড়া অনেক কাঁচা, মানে অক্ষর চিনতে মানে পারছেন না আপনি। আমি মানে সময় পাচ্ছি না একদমই, আমি সময় দিতে পারছি না সবচেয়ে বড় কথা। আচ্ছা, অক্ষরগুলো আমি আপনি আমি শুধু সময় মানে দেখতে থাকছি, এটাই আমার, বিলকুল সময় পাচ্ছি না কোথাও, মানে এত চাপ পড়ছে অফিসে। শুরু থেকে একটু মেহনত করে নেন, সবক নাম্বার 1 2 এগুলো একটু হাতে লেখা করেন, অক্ষরগুলো চিনে যান, তারপরে তো আপনি সহজ হবে। হ্যাঁ আমি বিলকুল একটু, আমি অফিসে থাকি তো সময় পাচ্ছি না একদমই, মানে সময় দিতে পারছি না, রাত্রি 9টা 9:30 বেজে যাচ্ছে এইদিকে থাকতে থাকছে। প্রথম থেকে একটু মেহনত করেন, প্রথম দিকে কালকে পরশু সময় পাচ্ছেন, অক্ষরগুলো আপনি 5 বার 7 বার আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখেন, দেখে দেখে লেখেন, আর সাথে সাথে পড়বেন, একটা অক্ষর লিখবেন আর বলবেন। যেমন অবশ্যই মানে যেমন আমার কি এরকম। বলেন তো, আমার মাঝে মাঝে আমি বাইরে যাবো, কালকে যাবো বাইরে, পরশু আসবো, এসেই আবার আচ্ছা। রবিবার পড়ে যাবে, আর সময় থাকবে না, আবার রবিবারে ক্লাস ধরবো, আচ্ছা, নিয়ে সেই ওই শোয়ার আগে 5 মিনিট 10 মিনিট সময় দিলে হয়ে যাবে। এরকম লিখবেন ওয়াও, 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 ওয়াও। এরকম যদি আপনি দেখেন, অক্ষরটা আপনার জেনে পুরো সেট হয়ে যাবে। ইয়া, ইয়া, ইয়া। এইভাবে আপনি 2 4 দিন লিখে দেখেন, প্রতিটা অক্ষর আপনি চিনতে পারবেন। একদম একদম ঠিক আছে, 4 5 পৃষ্ঠা হাতে লেখা করবেন, করে সাপোর্ট অ্যাডমিনে পাঠিয়ে দেবেন, দেখে দেখে একদম লিখবেন। ঠিক আছে, পাঠিয়ে। মিউট করে নেন। তাহলে অনুশীলনটি দেখে নেন, ইয়া লিনের অনুশীলন। ইয়া লিন, ইয়া লিন প্রথমটি আমি করে দিচ্ছি, তারপরে এগুলো আপনারা করবেন। আইনা, হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আইনা। ইজরা দেখেন, ইয়া সাকিন, তার ডান দিকে জাবার, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আপনারা যারা চুপচাপ বসে আছেন, আমার সাথে সাথে পড়েন, ইজরাটি মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। ঠিক আছে, এগুলো আপনাদের দিয়ে করিয়ে নেব। আচ্ছা, শরীফুল গাজী ভাই মিউট করেন, শরীফুল ভাই। জি হুজুর বলেন। জি, এটি আপনি পড়েন। সুয়াত ইয়া জবর সই, হুম। ফা পেশ ফু, সইফু। মাশাআল্লাহ, ইজরা করেন। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। ফার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াউফু, যেমন ইয়াফু না সয়ফু। না সইফু। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। ঠিক আছে ভাই, এইভাবে সবগুলো আপনি কমপ্লিট করে নেবেন। মিউট করে নেন। আচ্ছা, এসকে সিরাজুল ভাই মিউট করেন, এসকে সিরাজুল। সিরাজুল ভাই পড়েন এটি, দ্বিতীয়টি আপনি পড়েন। গয়ন ইয়া জবর গয়, রজে রি, গয়রি, র রয়াজরি, ইয়াজের রি। রি, জি, রি ইয়া। গয়রি, হুম। গয়রি, জি, ইজরা করেন।
ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, এটা ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যেটি ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন গয়রি, গয়রি। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। এইভাবে পড়াগুলো সকলে কমপ্লিট করবেন। জি জি। ঠিক হুজুর, আছে, একটু পিডিএফটা আবার যদি পাঠিয়ে দেন দয়া করে একটু। পিডিএফ তো দেয়া আছে। মানে এটা অনেক ওপরে তো, ফের আমাকে নামাতে হয় তো অনেক দেখার জন্য। ওই জন্য আবার যদি পাঠিয়ে দিতেন খুব একটা ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি যে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি অন্য। একটা কথা বলার ছিল, জি বলেন। যে এখানে যে আছে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, জি এইখানে তাহলে পাশেরটা তো ইয়া সাকিনের আহ, জের আছে, এটা কি? জি, হ্যাঁ, এখানে একটু বুঝিয়ে দিই, মানে এখানে ভালো জায়গা জেড, ধরেছেন। জেডটা হচ্ছে ইয়া মাদ্দা। জেড যে জি আছে, জেডটি ইয়া মাদ্দা। জি, দুটোই ইয়া আর সাকিন, এখানে দেখেন দুটোই ইয়া সাকিন। এটাও ইয়া সাকিন, এটাও ইয়া সাকিন। এদের ডান দিকের হ্যাঁ, অক্ষরে জাবার থাকলে লিন হবে, আর ডান দিকের অক্ষরে জের হ্যাঁ, থাকলে মাদ্দা হবে। বাধ্য হবে। জি, ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে যদি জাবার থাকে সেটা হবে লিন। আর ইয়া ইয়ালিন হবে। সাকিন, হ্যাঁ, ইয়া হ্যাঁ, লিন হবে। আর ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে সেটা ইয়া মাদ্দা হবে। আচ্ছা, ইয়া বাধ্য হবে। জি, জি। ঠিক আছে, মিউট করে নেন, দুজনেই মিউট করে নেন। জি আচ্ছা, শরীফ ভাই মিউট করেন, শরীফ ভাই। জি হুজুর। শরীফ ভাই এটা পড়েন। পড়েন, ভুল বললে আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। নতুন পড়া দেওয়া হচ্ছে, পড়া নেওয়া হচ্ছে না। পড়া নেওয়ার সময় বলে দেবো না, পড়া দেওয়ার সময় বলে দেবো। হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জাবার হাম। হা ইয়া জাবার হাই। হা ইয়া জাবার হাই। তা জাবার তা। তা জাবার তা। আও হাই তা। আও হাই তা। আরো সহজে দুটো, দুটো একসঙ্গে ধরে দেবেন। হামজা ও জাবার আও। হা ইয়া জাবার হাই। ইয়া জাবার হাই। আও হাই। আও হাই। তা জাবার তা। তা জাবার তা। আও হাই তা। ও হাই তা। জি, ইজরা করেন। হামজা জাবারের উপরে জের আছে। না, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। আও সাকিনের ডান দিকে জাবার এসেছে। ওয়াও এতে লিন হবে। লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লিঙ্কে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে টান দেওয়া নিষেধ। জি, পরের ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একই ইজরা হবে। ইয়া সাকিনের ইয়া ডান দিকে জাবার এসেছে। টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, হারাকাত ইজরাটা আপনি করেন, এগুলোটা পুরানো পড়া, আপনি হারাকাত ইজরাটি করেন। হারাকাত ইজরা মুখস্থ হয়েছে? না। ওই দেখো, এতগুলো ইজরা হয়ে যাচ্ছে এখন, প্রথম ইজরা মুখস্থ হয়নি। তার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা। তাই তা হুজুর, আমার দুটো ক্লাস ছুটে গেছে। আচ্ছা, দুটো কোন কোন ক্লাস? মানে ওই 7 আর 8 হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক এই আছে, সব ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন, ক্লাস গ্রুপে দেওয়া আছে, দেখে দেখে ইজরা গুলো মুখস্থ করে নেবেন। ইজরা একদম ছাড়া যাবে না, কমসে কম
ইজরাগুলো আপনার দেখে নিতে হবে। আমরা বেসমেন্টে থাকি তো, তাড়াতাড়ি পাওয়া যায় না। এয়ারটেল সিম ছিল, নেটওয়ার্ক ঠিক সমস্যা ছিল। জিও করেছিলাম, 1 সপ্তাহ তোমার লেগে গেছিল, সিমটাতে রিচার্জ ছিল না, তাই জন্য আচ্ছা, আরো করতে পারিনি। ঠিক আছে, যা যা হয়েছে বাদ দেন। কাল পরশু দুদিন সময় পাচ্ছেন, পিছনে ইজরাগুলো কমসে কম মুখস্থ করে নেন। হারাকাতের ইজরা, আলিফ মাদ্দার, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, খাড়া জাবার, খাড়াদের উল্টা পেশ, কতগুলো ইজরা ছেড়ে গেছে। সব ইজরাগুলো মুখস্থ করতে হবে, না তো পরীক্ষায় গিয়ে ধরা পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনাদের এই পর্যন্ত পড়া দেওয়া থাকছে। ওয়াওলিন হয়ে গিয়েছে, ইয়ালিন হয়ে গিয়েছে। আরো একটি কাজ আপনাদেরকে দেওয়া হচ্ছে, দেখেন এখান থেকে ইজরাটি আবার বলে দেওয়া হচ্ছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যারা পড়তে পারেন দেখে দেখে মুখস্থ করে নেবেন, যারা পড়তে পারেন না শুনে শুনে মুখস্থ করে নেবেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, ওয়াউলিন ইয়ালিন পড়ানো হয়ে গিয়েছে, এখানে প্রশ্নমালা। তাহলে ওয়াউলিনের পড়া করতে হবে, ইয়ালিনের পড়া করতে হবে, তার সাথে সাথে এই চারটি প্রশ্নের উত্তর মুখস্থ করে আসতে হবে, চারটি প্রশ্নের উত্তর। আচ্ছা, এখানে দেখেন হুরুফে লিন কয়টি ও কি কি। হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন দুইটি, কি কি? ওয়াউলিন ইয়ালিন। হুরুফে লিন কয়টি? দুইটি। নাম্বার 1 ওয়াউলিন, নাম্বার 2 ইয়ালিন। প্রতিটির সংজ্ঞা বলুন। সংজ্ঞা হচ্ছে আলিফে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। দুজনের সংজ্ঞা: ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। আচ্ছা, এখানে দেখেন দ্বিতীয় প্রশ্ন, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্য কি? ওয়াউলিন ও ওয়াও মাদ্দা, ইয়ালিন এবং ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? পার্থক্য দেখেন, এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। ওয়াও লিন এবং ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন, ওয়াও আছে তার উপরে সাকিন, এটাকে বলা ওয়াও সাকিন। ওয়াও সাকিনের আগের অক্ষর মনে করেন আলিফ আছে, ওয়াও সাকিন আগে আলিফ আছে। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে আলিফ, এই যে আলিফ আছে, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে হবে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে হবে ওয়াও মাদ্দা। পেশটি কেটে দিয়ে ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে জাবার লাগিয়ে দিলে হয়ে যাবে ওয়াও লিন। বুঝতে পেরেছেন? এই যে ওয়াও সাকিন আছে, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে হবে ওয়াও লিন, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে হবে ওয়াও মাদ্দা। ঠিক আছে, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে ওয়াও লিন, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরটা পেশ দিলে হয়ে যাবে ওয়াও মাদ্দা। তাহলে এটাই পার্থক্য বলতে হবে। পার্থক্য কি? ওয়াও লিন ওয়াও মাদ্দার পার্থক্য কি? ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে ওয়াও লিন, ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে পেশ থাকলে ওয়াও মাদ্দা। এটাই পার্থক্য। ইয়াটি দেখেন, ইয়া উপরে সাকিন, ইয়া সাকিন, ডান দিকে অক্ষর যে কোনো অক্ষর হতে পারে, এখানে আলিফ দিয়ে বোঝাচ্ছি। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে যদি জাবার লাগিয়ে দিই হয়ে যাবে ইয়া লিন। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে হবে ইয়া লিন। জাবার কেটে দিয়ে ডান দিকের অক্ষরে জের দিলে হয়ে যাবে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা একদম সহজ, একটু বুঝে নিলে হয়ে যায়, একটু মনোযোগ দিয়ে শুনলে হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার দিয়ে দিলে হয়ে যাবে ইয়া লিন। আচ্ছা, জাবারটি কেটে দিয়ে তার ডান দিকের অক্ষরে জের লাগিয়ে দিলে হয়ে যাবে ইয়া মাদ্দা। তাহলে এটাই পার্থক্য। ইয়া সাকিনের ডান দিকে
জবর থাকলে ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। তাহলে দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন দেখেন, আও হাইতা, হামজা ওয়াও জবর আও, হা ইয়া জবর হাই, আও হাই, তা জবর তা। শব্দটি বানান করবেন যেমন আমি করে দিলাম। শব্দটি বানান ও ইজরা করতে হবে। ইজরা কেমন করবেন? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হয়ে গেল ইজরা, বানানো ইজরা। 4 নম্বর প্রশ্ন দেখেন, মাখরাজ কাকে বলে? 4 নম্বর প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে, মাখরাজ কাকে বলে? তখন আপনাকে বলতে হবে, যেই জায়গা থেকে, মুখের যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ বলে। মুখের যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাটিকে মাখরাজ বলে। এখানে দেখেন হামজাহা, আইনহা, গইন খ, এর মাখরাজ বলুন। হামজাহা, আইনহা, গইন খ, এর মাখরাজ বলুন। হামজাহার মাখরাজ কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজাহা। আইনহা, আইনহার মাখরাজ কণ্ঠনালী বিশ কান হতে উচ্চারিত হয় আইনহা। গইন খ, কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা পড়তে পারেন সেখানে গিয়ে দেখে করে নেবেন, নতবা ভিডিও রেকর্ড থাকবে, শুনে শুনে মুখস্থ করে নেবেন। এখানে দেখেন 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 3 নম্বর মাখরাজ, হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। এই 6টা মাখরাজ, 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, আর এই 3 নম্বর মাখরাজটি আপনারা মুখস্থ করে আসবেন। তাহলে আপনাদের সবক নম্বর 9 পড়া দেওয়া হলো। তাহলে এই প্রশ্ন করা, 1টা 2টো 3টে 4টে প্রশ্ন আপনারা কমপ্লিট করে আসবেন। সবক নম্বর 8 আপনাদের পড়া দেওয়া ছিল, সেখান থেকে কিছু পড়া আপনাদের থেকে শুনে নেব। এখানে দেখে নেবো আপনারা কেমন পড়া করেছেন। আচ্ছা, তৈদুর আলী ভাই মিউট করলেন, তৈদুর আলী ভাই। জি হুজুর। জি, আপনি বলেন এইটি কি আছে, প্রথমটি খাড়া জাবারের পড়া। হুজুর আমি পড়ছি, আমি দুদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু সময় একদম দিতে পারিনি। তো আমি চেষ্টা করছি, দেখবেন। জি পড়েন। দাল খাড়া যাবার দা, লাম যে লি, কাপ যাবার কা, রিডিংটা স্যার বলতে পারছি না। হ্যাঁ, প্রথম যেটা দাল বলছেন ওটা উপরে একটি নক্তা আছে দেখেন, ওটা হবে জাল। জাল খাড়া যাবার যা, হুম, দুটো করে অক্ষর ধরেন, জাল খাড়া জাবার জা, লাম জের লি, জালি। তারপরে কাফটা ধরেন, দেখবেন উচ্চারণ উঠে আসবে, কাফ জাবার কা। কাপ যাবার কাপ, কাফ জাবার কাপ কা। কাপ যাবার কা, হুম, জালিকা। ঠিক আছে, আপনি জালিকা,
জি, আপনি মিউট করে নেন, আপনি পড়াটা করে নেবেন, এখানে পড়া বলে দেওয়ার সময় নাই। আপনি পড়াগুলো দেখে নেবেন, পড়া ছেড়ে দিলে হবে না, এখানে ইজরার ব্যাপার আছে। ইজরা মুখস্থ হয়েছে তৈদুর ভাই? হ্যাঁ, হিজড়া বলে দেবো। আচ্ছা, ইজরা করেন। দালের উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার হচ্ছে আলিফ, আলিফ মাদ্রার সমান। হুম। এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। আর তোমার লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হুম। কাপের উপরে জের আছে, জেরটি হলো হারাকাত, যাবার আছে। হারাকাতের জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন দা, জালিকা। জালিকা। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, ইমরান ভাই মিউট করলেন, ইমরান ভাই। ইমরান ভাই জেরের পড়াটি পড়েন। হামজা লামজার হামজা জের ই, লাম খড়া যাবার লা, ফা জের ফি, ইলি ফি, ইলি ফি, হচ্ছে না হামজার হচ্ছে না, ইজরা করেন দেখি। হাম হামজার নিচে জের আছে, খাড়া জের আছে, যেটি আজকে হয়নি মুখস্থ আমার। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আব্দুল কাদির ভাই মিউট করলেন। জি, ওটা পড়েন, কি লেখা আছে? ইলাফি। ইজরা করেন। হিজড়া করা হয় না। ইজরা হয়নি, ইজরা তো করতে হবে। এগুলো সবগুলো করতে পারি, কোনখানে টানতে হয়, কোনখানে টানতে হয় না, সবগুলো করতে পারি, হিজড়া করতে পারি না। যে ইজরাটা করতে হবে, ইজরা মুখস্থ করে নেন, শুরু থেকে করে নেন। এখন তো মোটে কটা ইজরা হয়েছে, হারাকাতের ইজরা, আলিফ মাদ্দা, খাড়া জের, অল্প আছে, ইজরা গুলো মুখস্থ করে নেন। জি, পরীক্ষা। যেমন এই যে জি, জি, পরীক্ষার সময় ইজরা নেওয়া হবে। কিতাব। জি, পরীক্ষার সময় ইজরারও অপশন থাকবে, ইজরার জন্য নাম্বার কেটে নেবে। আচ্ছা। ওই ওই জন্য ইজরাগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, আব্দুল কাদির ভাই মিউট করে নেন। আব্দুর রহমান ভাই মিউট করলেন। আব্দুর রহমান ভাই। জি হুজুর। জি, আপনি এটা ইজরা করেন। আমি তো হিজড়া করতে পারি না। আল্লাহু আকবার, সকলেই ইজরা না করলে কি হবে? পরীক্ষার সময় তাহলে কি করবেন? পরীক্ষার আমি সময়। ইকরাটা করছি, জি, করেন। আরেকবার আমি দিচ্ছি। আলিফের নিচে খাড়া, হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের হলো ইয়ামাত্তা, ইয়ামাত্তা সমতুল্য, সুতরাং খাড়া জেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আহ লামের উপরে লামের উপরে খাড়া যাবার এসেছে, এদিকে আলিফ মাত্রা সমতুল্য, সুতরাং খাড়া যাবার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খায়ের মাশাআল্লাহ। নিচে জের এসে যেটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলিফা, যেমন ইলাফি। ই ইল ইলাফি, ইলাফি। ইলাফি, জি, হামজাজের ই, লাম খাড়া যাবার লা, ইলা, ফাজের ইলা, ফি। ফাজাবার ফি, জের ইলা। ফাজের ফি, হুম। ইলাফি। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, সাবির ভাই মিউট করলেন, সাবির ভাই হাত তুলেছিলেন। ঠিক। আপনি দ্বিতীয়টি পড়েন। হা খরা জবর হা, আব্দুর রহমান ভাই মিউট করে নেন। হা খরা জবর হা, দা, জাল জের জি, হাজি, হাজির হি, হুম। হাজি, জি হি। ইজরা করেন। হয়ের মাথায় আহ
হায়ের মাথায় খাড়া জবর আছে, খাড়া জবরটা হারাকাত না, হায়ের মাথায় খাড়া জবর আছে, খাড়া হরটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার সমতুল্য এক পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়। জি। জালের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাত টান দিয়ে পড়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। হা, হায়ের নিচে জের আছে, জেরটা, জেরটা হারাকাত, আলিফ, হাই নিচে যে খাড়া জের আছে, খাড়া জেরটা, খাড়া জের আছে, খাড়া, হায়ের নিচে জের আছে, জেরটা হলো খাড়া খাড়া জের আছে। জের, খাড়া জের। খাড়া জের, খাড়া আলিফ, খাড়া জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা সমতুল্য। ইয়া, ইয়া সমাতুল্য, ইয়া মাদ্দা সমতুল্য এক টান পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন। হাদিহি। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। শরীফুল গাজী জি, ভাই এটা মিউট জড়ে করেন। যাচ্ছে এই কারণেই যে সমতুল্যটা মনে থাকছে না। আচ্ছা, আর ওটা যে খাড়া জাবরটা সব জড়ে যাচ্ছে সব একসাথে, তাড়াহুড়ো করতে যাচ্ছে তো, সব ঠিক জড়ে আছে। যাচ্ছে আর কি। ঠিক আছে, একটু কালকে মেহনত। 1 ঘন্টা ধরে মুখস্থ করেছি, কিন্তু সে জড়িয়েই গেল লাস্টে। আচ্ছা, আস্তে আস্তে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। মেহনত করেন, হয়েছে তো আরো ভালো হবে ইনশাল্লাহ আগে গিয়ে। আচ্ছা, শরীফুল গাজী ভাই মিউট করেন, শরীফুল গাজী। জি ভাই, জি আপনি হুজুর বলেন। জি এটা করেন যেটা মার্ক করে দিয়েছি, ওই লাইনের শেষে। বাজের বি, হা, হা খাড়া জের হি, বিহি। বায়ের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জের এসেছে, হুম। একে ইয়া মাদ্দা সমতুল্য, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ ইয়া মাদ্দা হায়ের নিচে, সমতুল্য। হায়ের নিচে জের এসে, খাড়া জের এসেছে। হ্যাঁ, ইয়া মাদ, একে খাড়া জের এসেছে, খাড়া জেরটি ইয়া মাদ্দার সমতুল্য, একে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বিহি। একালিপ টান দিয়ে পড়তে হয় আপনি বলছেন, কিন্তু টান দিচ্ছেন না, যে টান দেন। বিহি। হ্যাঁ, বিটা টান দেওয়া যাবে না, বিটা হারাকাত, হিটা টান হ্যাঁ, দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বিহি। জি, ঠিক আছে ঠিক না? আছে। ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা। মানজারুল হক ভাই মিউট করে, মানজারুল হক। জি ভাই, এটা পড়েন। আচ্ছা, সাদেকুল ইসলাম ভাই হাত তুলেছেন, মিউট করেন। জি হুজুর। জি, এটি পড়েন। লাম জবর লা, হা উল্টা পেশু, লাহু। ইজরা করেন। লামের উপর জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। এর পর উল্টো পেশ এসেছে, এটি ওয়াও মাদার ওয়া মাদার সমতুল্য, সুতরাং ওয়া মাদাকে একালে, একালে পরিমাণ টানতে পড়তে হয়। যেমন। যেমন লাহু। জি, হুটা টান দিতে হবে, আর এটা যেটা জের বলছেন এটা জের যেমন নয়, এটা জাবার। লাহু। জি, যেটা লামের উপরে জের বলেছেন ওটা জাবার হবে। ঠিক আছে, মিউট করে নেন। জি। আচ্ছা। আচ্ছা। হুম। নূরফুল ভাই মিউট করেন, নূরফুল ভাই।
ঠিক জি, বলেন। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে, সঠিক উত্তর আছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। হুম। আলিফ, আলিফ ভাই মিউট করে নেন, আলিফ ভাই। আলিফ আলী। জি ভাই, আপনি বলেন খাড়া জের কিসের সমতুল্য? খারাজের ইয়া ইয়া মাদ্দার সমতুল্য। জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর আছে। মিউট করে নেন। হুজুর, আচ্ছা, জি বলেন। আমার এমনি মোটামুটি সবকিছু ঠিক আছে। ওই আমি শুধু মানে বানানটা এখনো ভাবে সঠিকভাবে শিখতে পারি নাই, মানে বি জায়গাতে রি বলি, মানে উচ্চারণের সময় আর কি। মানে কিছু কিছু উচ্চারণ আছে আচ্ছা মানে আচ্ছা। যে জায়গা তোমার মানে সমস্যা হচ্ছে সেই জায়গাটা বেশি বেশি মেহনত করতে হবে। যে ওই জায়গাটা বেশি মেহনত করে ওইটা নিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। মানে ধরে নাও কোনো জায়গা হয় আকার থাকবে, হয় এটা আমি উচ্চারণ করতেছি, মানে এরকমটা হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, ভিডিওগুলো যখন পাঠানো হবে আপনি যখন পড়বেন, বড় হুজুরের ভিডিও হোক, ক্লাস রেকর্ড ভিডিও হোক, যখন পড়াবেন সাথে সাথে পড়বেন, দেখবেন হয়ে যাবে। একবার দুবার করে একটু মেহনত করলে হয়ে যাবে। সব জিনিস মেহনতের উপরেই আছে। তবে আজকে 2 ঘন্টা পড়ছি তো, সময় জি ছিল তো। আজকে ওই অন্য দিনের মতো জিনিসটা হয়নি, আজকে অবশ্য ঠিক ক্লিয়ার হয়েছে অবশ্য। জি জি, মাশাআল্লাহ। দেখেন, মেহনত করলে প্রতিটা কাজ অজুদে আসে, মেহনত না করলে কোনো কাজ অজুদে আসে না। মেহনত করবেন, ইনশাল্লাহ সব হয়ে যাবে। ঠিক আছে, মিউট করে নেন। শেখ হাসান আলী ঠিক ভাই আছে। মিউট করেন। জি বলুন। জি, গ উ না শব্দটির বানান ও ইজরা। গণে লিখ যাবো গ, হাওল হবে সু, গহু, নুনজন না গহুনা, গানের উপর ইজরা ওয়াও, করে। ওয়াও সাকিনে, ওয়াও, ওয়াও সাকিন ডান দিকে জবরের থেকে একালি, ওয়াও সাকিনের ডান দিকে জবরের থেকে ও মাদ্দা বলে, ও মাদ্দাকে একালি পরিমাণ টান পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, জবর এসছে, নুনের উপরে জবর এসছে, হারকাত বল, হারকাত একালি পরিমাণ টান দেওয়া, হচ্ছে না একালি পরিমাণ। আচ্ছা, আপনি মিউট করেন না, এটা অন্যজনকে দিয়ে করে নিচ্ছে, এটা আপনার হচ্ছে না, ভুল হচ্ছে। আচ্ছা, দেলার হোসেন ভাই মিউট করেন, দেলার হোসেন ভাই। বলুন হুজুর। আপনি ইজরাটা করে ইজরাটি করে দেন। হাসান আলী ভাই বানান করেছেন, সঠিক হয়েছে, ইজরাটি হয়নি, ইজরাটা আপনি করে দেন। গয়নের উপরে, গয়নের উপরে আলিফ, আমি ভুলে গেলাম। আচ্ছা, আপনার গয়নের হচ্ছে। উপর হুম। আলিফ মাদ্দা এসেছে, গয়নের উপর জাবার এসেছে, জাবারটি আলিফ মাদ্দা, একে একই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ এর উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশটা ইয়া মাদ্দা সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি দেলার হারাকাত, ভাই হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, দেলার ভাইয়ের একটা ইজরা সঠিক হয়েছে, বাকিদেরও ভুল আছে। আপনি মিউট করে নেন। এস কে সিরাজুল ভাই মিউট করেন। সিরাজুল ভাই। হ্যাঁ, জি হুজুর। ইজরাটি করেন। আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি এটি এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ এর উপরে উল্টো পেশ আসছে, এটা অ মাদ্দা সমতুল্য, একই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন গ- গও না, জি, গও না। জি, মাশাআল্লাহ, সঠিক হয়েছে বলে। তাহলে আপনাদের। এই হুজুর সাইকেল চালাচ্ছি, আমি মিউট করছি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা সকলে এই সবক নাম্বার 9টি ভালো করে করে আসবেন। আপনাদের সময় হয়ে এসেছে, আপনারা কর্মব্যস্ত মানুষ, সকলে মেহনত করছেন ইনশাল্লাহ। এইভাবে একটু মেহনত করেন, যেগুলো কাঁচা থেকে যাচ্ছে সেগুলোর উপরে একটু ধ্যান দেন, সেগুলো একটু মনোযোগ দেন, হয়ে যাবে। অনেকের বানানের সমস্যা হচ্ছে, তারা বানানটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। ইজরা যাদের মুখস্থ হচ্ছে না, ইজরাগুলো মুখস্থ করেন।
কারণ পরীক্ষার সময় আপনাকে বানানো ধরা হবে, বানানে একটা নাম্বার থাকবে, 10 নাম্বার থাকবে, ইজরায় 10 নাম্বার থাকবে। যদি একটা না পারেন তো সেখান থেকে আপনার 10 নাম্বার কাটা যাবে। যদি ইজরা না পারেন তো ইজরার নাম্বার কাটা যাবে, বানান না পারলে বানান নাম্বার কাটা যাবে। নুরানি কায়দা শেষ হওয়ার পরে আপনাদেরকে এর পরীক্ষা হবে, তারপরে কোরআন শরীফ, কোরআন মাজিদ ধরানো হবে। ঠিক আছে? তাহলে আপনারা বানান ইজরাগুলো ভালো করে মুখস্থ করে নেবেন, খাস করে ইজরাগুলো কমপ্লিট করতে হবে। ইজরা না করলে পরীক্ষা তো, সেখানে তো নাম্বার কাটা যাবে, তার সাথে সাথে পড়াও সহি হবে না। নুরানি কায়দার মেন খুশুসিয়াত হচ্ছে এই ইজরাগুলো মুখস্থ করা, কায়দাগুলো মনে রাখা, কায়দাগুলো মুখস্থ করা। কায়দা না ফিট করলে পড়া সহি হবে না, কায়দার সঙ্গে পড়া ফিট করতে হবে। যেমন আমরা মুখে বলছি খাড়া জাবর টান দিতে হয়, তো টান দিয়ে দেখাতে হবে, গুন্নার জায়গায় গুন্না করে দেখাতে হবে। ওই জন্য ইজরাগুলো খুব মুখস্থ করাটা জরুরি। তাহলে আপনাদের আজকের পড়া থাকছে সবক নাম্বার 9, ওয়াউলিন ইয়ালিনের পড়া। আপনারা খুব সুন্দরভাবে পড়াটি করে আসবেন। আর পিছনে যেগুলো কাঁচা থেকে গেছে, 2 দিন সময় পাচ্ছেন, শুক্র শনি, সেই রবিবার রাতে গিয়ে ক্লাস, আপনারা একটু সময় নিয়ে পিছনে পড়াগুলো মুখস্থ করে নেবেন। যেগুলো কাঁচা থেকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আপনার কোন জায়গায় দুর্বল, কোন জায়গায় কাঁচা, সেই জায়গাগুলো আপনারা সেরে নেবেন। এখন অল্প পড়া আছে, সেরে নিতে পারবেন। যখন 15 16 নম্বর সবকে চলে যাবে, তখন পিছনে পড়া অনেক কাঁচা থেকে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে। তাহলে আজকের টাইম হয়ে গেছে, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের ক্লাস হুজুর আজকের এখানে হুজুর শেষ হচ্ছে। জি বলেন। মাখরাজ গুলো করতেই হবে? জি, মাখরাজ, প্রশ্নমালা, ওগুলো করতে হবে। পরীক্ষার সময় প্রশ্নমালাও থাকবে। অনেকটা অনেকগুলো লং তো হয়ে যায়, জিজ্ঞাসা করছিলাম। জি, ওখান থেকে দেখে নেবেন, প্রশ্ন সহজ তো। জি, জি, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি যে ভালো হয় না যা